আমার হ্যান্ডরাইটিং ইটস সো ব্যাড। এই হ্যান্ডরাইটিং আমি ছাড়া কেউ বুঝবে না। আমার তোমার ডাক্তার হওয়া উচিত ছিল। আমার কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ও লেভেলসে আমার রেজাল্টস খুব ভালো ছিল, আমি 6টা এ পেয়েছি, ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছি, হ্যাঁ একদম টাইম অফ মাই লাইফ। তারপরে এ লেভেলসে গিয়ে দেখি কি তারে জামিন পারের ছেলেটার মতন, আমি আর কিছু বুঝতেছি না। তোমার রাইটিং এ মানে আমি অন্তত খুবই ফ্যান, তো একটু জানতে চাই যে কত দিন ধরে লেখাটা হয়েছে এবং মানে কতগুলো সিকোয়েন্স তুমি লিখেছো? সিকোয়েন্স অনেস্টলি মনে নেই, কারণ আমি যখন লিখি আমি কিন্তু এটা সবসময় বলি আমি আসলে রাইটারের ক্রেডিটটা পাই, কারণ লেখালেখি করি, বাট আমার আসলে কোনো প্রফেশনাল ট্রেনিং বা আমি এখনো নিজেকে, আমার খুব লজ্জা লাগে, মানে আমার মনে আমাকে আমার ইম্পোস্টার সিনড্রোমের মধ্যে মনে হয় আমার, মানে আমি বেঁচে আছি যে সবাই বলে যে তুমি এটা লিখেছো, হ্যাঁ লিখেছি, বাট তুমি যদি স্ক্রিপ্টটা দেখো, আই হোপ কেউ ড্রাফটগুলো না দেখে, কারণ এত ক্যাজুয়ালি, এত বাংলা ইংলিশ মিলায়, এত ব্যাংলিশে, মানে যেভাবে আমি তোমাকে টেক্সট করি ওই ফরম্যাটে লিখা, তো যে সিন কয়টা সিকোয়েন্স কয়টা ওইটারও ইয়ে নেয়। আর মাঝে মাঝে হয় কি শুটের সময় অনেক কিছু ইম্প্রোভাইজড হয়, সো মেইন স্ক্রিপ্টটা করতে 2 মাসের মতন সময় লেগেছে। প্রথম ড্রাফটটা ওয়াজ রেডি ইন আ মান্থ অর সো। তারপরে আমাদের স্টেজটাই মানে আমাদের ওয়ার্ক প্রসেসটা এরকম যে প্রথমে হয়তো আমি একটা স্কেলিটন গুছাই নিজের মতন, নিজের একদম মনের মাধুরী মিশাই, যে কিভাবে যে দরকার হলে ওদেরকে আমরা নিয়ে অস্ট্রেলিয়াতে শুট করব, মানে এরকম একটা ল্যান্ডস্কেপ, হ্যাঁ যে এরকম শাড়ি উঠতেছে বরফের মধ্যে। তারপরে যখন রেজার সাথে পড়ে, রেজা বলে বাজেটটা নিয়ে এটা কি পসিবল কারিনা? এখন একটা রাইটার স্বপ্নের তো সীমা নাই, স্বপ্নের তো সীমা না। আর তুমি যখন লিখো, মানে আমি এইটাও বলবো যে একটা মেয়ে হিসাবে আমার যত ফ্যান্টাসি যেটা রিয়েল লাইফে হয় নাই, আমরা তো খুব বলিউড বর্ন অ্যান্ড ব্রেড, যে আমরা এইটাই দেখতে চাই যে এরকম হয় না কেন। সো এই ফ্যান্টাসিগুলোই যখন আমি হয়তো স্ক্রিপ্টে কিছুটা ইন্টিগ্রেট করি, তারপরে আসে এটা সিজি দিয়ে পসিবল না, এটা বাজেটে পসিবল না, এটা এমনি পসিবল না, এটা অ্যাক্টররা করবে না, মানে অনেক তখন। একটা রিকোয়েস্ট আমার, এই যে ড্রাফটের কথা বলে, ড্রাফটগুলো না ফেলো না। আমার একটা মজার জিনিস মনে পড়লো, আমার যখন ক্লাস হতো, ক্লাসে যে টিচার বলতেন আমি নোট করতাম উইথ মানে লটস অফ ডুডলস, মানে কেউ যদি বলতো যে আচ্ছা তোমার নোটটা দাও, একটু নেই, কিছুই বুঝতো না। এগুলো খুবই ইন্টারেস্টিং। কিন্তু এটা কিন্তু আমারই আছে, কারণ আমার হ্যান্ডরাইটিং ইটস সো ব্যাড। এই হ্যান্ডরাইটিং আমি ছাড়া কেউ বুঝবে না। তোমার ডাক্তার হওয়া উচিত ছিল। আমার কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। আমি কিন্তু ও লেভেল পর্যন্ত আমার মানে আমি কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এ লেভেলস পর্যন্ত ইনফ্যাক্ট, হ্যাঁ। তো ও লেভেলসে আমার রেজাল্টস খুব ভালো ছিল, আমি 6টা এ পেয়েছি, ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছি, হ্যাঁ একদম টাইম অফ মাই লাইফ। তারপরে এ লেভেলসে গিয়ে দেখি কি তারে জামিন পারের ছেলেটার মতন, আমি আর কিছু বুঝতেছি না। কেমিস্ট্রির ইকুয়েশনগুলো লাফাচ্ছে, মানে একটা তো মানুষে থাকে না যে ডিফিকাল্টি লেভেল ইজি মিডিয়াম হার্ড যায়, এটা ইজির থেকে হার্ড ক্রস করে যে তারপরে আমি তো পারবো না। আমি ইউনিভার্সিটি ঢুকছি মার্কেটিং এ, কোনো ম্যাথ নাই, কোনো ইকুয়েশন নাই, হাইড্রোজেন অক্সিজেন এগুলো কোনো ঝামেলা নাই, সুন্দর করে মার্কেটিং, আমার ক্রিয়েটিভ সাইডটা আমি সবসময় আসলে এক্সপ্লোর করতে চাইতাম, অ্যান্ড ওইভাবে আর কি। আর মানে সায়েন্সটাকে আমি অ্যাবান্ডন করি। আর আমার ডক্টরের হ্যান্ডরাইটিং এখন কষ্ট করে আমার টিমমেটসদের পড়তে হয়, তাও কেউ পড়তে পারে না। এটা খুব মানে এটা একটা ইজ আ ভেরি মানে ইটস আ ভেরি হট টপিক ইন আওয়ার অফিস। কন্টেন্ট মেকিং এর সময়, ওই সময়টাও তো আমি তোমার কাজ দেখছি, আমরা অনেকেই তোমার ফ্যান সেই তখন থেকে। আমরা যদি সেই ফিল্মের কথা বলি 36, 24, 36 এবং এখন একসাথে আলাদা যে টপিকটা নিয়ে হচ্ছে, খুবই বাস্তবসম্মত লেখা। এই যে এত বাস্তবধর্মী কাজগুলো কি করে করো, বা মানে এটা নিয়ে কি অলওয়েজ ভাবতে থাকো যে আমার নেক্সট প্রজেক্ট আমি এইরকম মানে একটু ন্যাচারালিস্টিক কিছু করবো, ওই ভাবনা থেকে কি? না এমন না, সবসময় ভাবতে থাকি, বাট আসলে গল্পের তো শেষ নাই, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি যেটা দেখি যে অফকোর্স মুভি একটা ফিকশনাল দুনিয়া, সবাই চাবে একটু বাস্তবের থেকে বের হয়ে গল্প বলতে, যেগুলা যে অ্যানিমেলের মতন একটা গল্প বলতে, হ্যাঁ, বা দিলওয়ালে দুলহানিয়ার মতন একটা গল্প বলতে, যে দুইজন ভেগে গিয়েছে বা দুইজন একটা ট্রিপে গিয়ে দেখা হয়েছে। বাট আমার মনে হয় যে এইসব ভিড়ের মধ্যে, এরকম ফ্যান্টাসির মধ্যে কিন্তু বাস্তবের টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট, আর এগুলো না হারিয়ে যায়। সো আমার মনে হয় যে এটা আমি নিজেকে মনে করি যে আমার খুব বড় একটা অ্যাডভান্টেজ কি, যে আমি আসলে ওভার থিঙ্কার না, যে আমি একটা মানুষ যে আমার আসলে ডেপথ কম। আর ডেপথ কম থাকা যে খারাপ কিছু এটা না, কারণ আমি তো ডিপলি চিন্তাই করি না যে আচ্ছা এরকম যদি একটা হয়, এরকম যদি একটা সোসাইটিতে একটা মার্ডার মিস্ট্রি, দরকার নাই। রিয়েল লাইফে অনেক টপিক আছে, যেমন একটা সাধারণ মায়ের গল্পও কিন্তু যদি আমরা সুন্দর করে দেখাতে পারি, একটা মানে একটা হাউস ওয়াইফের গল্পও কিন্তু তাহলে অসাধারণভাবে কিন্তু দেখানো যায়, কারণ সে সারাদিন ধরে যা করছে, সে যেরকম মিসোজিনি ফেস করছে, তাকে
তাকে যত গ্র্যান্টেড ভাবে নেওয়া হয়েছে, এগুলোও কিন্তু এগুলোর মাধ্যমেও কিন্তু অনেক মানে অনেক রিয়েলিস্টিক স্টোরিজ আছে। তো আমি সবসময় চাবো যে ঠিক আছে সবাই ফ্যান্টাসি বানাক, আই উইল স্টিক টু রিয়ালিটি, আই উইল স্টিক টু হোয়াট আই নো, কারণ এইটার মধ্যে আমার মনে হয় যে অনেক সৌন্দর্য আছে।